আপনি যে অভিষেক ব্যানার্জির কথা বলছেন, সে অভিষেক ব্যানার্জি কি পার্লামেন্টে ছিল? ভোট চুরি করে জিতলো, যে পার্লামেন্টে গেল, কি হলো? কি করলেন উনি? একটা শব্দ খরচ করেছেন? বাইরে বড় বড় ভাষণ দেয়। আর আমি ভাঙড়ের বিধায়ক, বিধানসভার মধ্যে দুদিন ওয়াকফ নিয়ে আলোচনা হয়েছে, আমি সুযোগ পেয়েছি 10 মিনিট ফাটিয়ে দিয়ে এসেছি। আমার কথার উত্তর দেওয়ার মতো কারো ক্ষমতা ছিল না বিধানসভার মধ্যে। আর পার্লামেন্টে উনি গিয়ে চুপ করে বসে আছেন। ওনার বদলে যদি আমরা অ্যাডভোকেটটাকে পাঠাতাম, আমরা জোর গলায় অ্যাডভোকেটটা গিয়ে ঐসি সাহেব থেকে শুরু করে গৌরব গগৈ থেকে শুরু করে যে সমস্ত এমপিরা আপনার ওয়াকফ সংশোধনীর বিরুদ্ধে কথা বলছে, তাদের হয়ে গলা মিলাতো, তাদের সাথে গলা মিলিয়ে ফাটিয়ে দিয়ে আসতো। এখনো বলবো ভাঙড়ের মানুষকে, যাদবপুরের মানুষকে, যে শওকত মোল্লাদের ট্যাপে পড়বেন না, আগামী দিনে এই শওকত মোল্লারা আপনাদেরকে বিক্রি করে দেবে। ওই বিড়ি যারা বাঁধে তাদেরকে বিধানসভায় ঢুকিয়ে দিয়েছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। পশ্চিমবাংলায় বিড়ি যারা বাঁধে তাদেরকে পার্লামেন্টে নিয়ে গেছে, ভালো লোককে নিয়ে যায়নি। পশ্চিমবাংলায় বিড়ি যারা বাঁধে তাদেরকে পার্লামেন্টে নিয়ে গেছে, ভালো লোককে নিয়ে যায়নি। যারা পশ্চিমবঙ্গ বিরোধী কিছু কথাবার্তা উঠলে ওখানে পকেটে হাত দিয়ে বসে থাকা ছাড়া তাদের কোনো কাজ নেই। পশ্চিমবাংলার শিল্প কি? পশ্চিমবাংলার শিল্প হচ্ছে সুতলি দড়ি দিয়ে বোম বাঁধা। পশ্চিমবাংলার শিল্প কি? পশ্চিমবাংলার শিল্প হচ্ছে ওই বাসের স্টিয়ারিং এর পাইপ কেটে বন্দুক তৈরি করা। বিহার থেকে, মুঙ্গের থেকে লোক এসে এখানে ওইসব করে, যেটা আমরা বিভিন্ন সমাজ মাধ্যমে শুনছিলাম। এটা হচ্ছে পশ্চিমবাংলার শিল্প। বাংলার কালচার কি? পশ্চিমবাংলার কালচার হচ্ছে মেয়েদের হাত ধরে টানাটানি করা, সন্দেশখালি ঘটানো, বকটুয়ে ঘরের ভেতরে 14 জনকে জ্বালিয়ে দেয়া, দলুয়া খাকি ঘটানো, বিরোধী দল যারা আছে নওশাদ সিদ্দিকী, এদের বিরুদ্ধে মামলা করা, এদেরকে জেল খাটানো। আপনি যা এখানকার প্রশাসন করে রেখেছেন, দুর্নীতিবাজ লম্পটদেরকে প্রশাসনে বসিয়ে রেখেছেন। পশ্চিমবাংলায় উর্দি পড়িয়ে তৃণমূলের ক্যাডার বসিয়ে রেখেছেন থানায় থানায়। এখানে কোনো শিল্প আসবে না। এখানে যদি কিছু আসে, ওই বিড়ি ফুঁকবে, বিড়ি শিল্প আসবে, এর বাইরে কিছু আসবে না। গাড়ির বনেটের ওপরে যে মহিলা দাঁড়িয়ে নিচেছিলেন, সংবিধান হাতে করে পশ্চিমবাংলা বিধানসভায় ঢুকে পশ্চিমবাংলা বিধানসভা ভাঙচুর করিয়েছিলেন, তার মুখে আবার গণতন্ত্র বলে কি আছে? গণতন্ত্র কি? তো ওখানে শিখে আসুন না। যারা ভারতবর্ষকে লুট করলো 190 বছর ধরে, তাদের গিয়ে সুনাম করছে, লজ্জাজনক ব্যাপার। পশ্চিমবাংলাকে ভিখারি বানিয়ে, ধারের ওপর ধার করে, বিড়ি বাঁধা শিল্প করে, পশ্চিমবাংলা বেকারদেরকে টোটোওয়ালা বানিয়ে আপনি ওখানে শিল্প করতে গেছেন, লজ্জাজনক ব্যাপার। আপনি বলছেন পশ্চিমবাংলা বিধানসভা ভেঙেছেন সংবিধান হাতে করে, কিন্তু মুখ্যমন্ত্রী বলছে তো আমি ভাঙিনি। তো ভাঙেনি তো কি করছিল? আপনার সেদিনকার এমএলএ আরাবুল ইসলাম, ওই অর্জুন সিং, সেদিন কি করছিল? চেয়ার যখন তুলে মারছিল মাটিতে, তখন আপনি কি করছিলেন? সামনে তো দাঁড়িয়েছিলেন, কই বাউন্ড করতে পেরেছেন? আপনি মজা দেখেছেন, গোটা টিভিতে গোটা পশ্চিমবাংলা দেখেছে। আপনি টাটাকে তাড়িয়েছেন, আপনি বড় বড় শিল্পপতিকে তাড়িয়েছেন। আপনি এখানে ল অ্যান্ড অর্ডার ঠিক করবেন না, আপনি এখানকার প্রশাসন ঠিক করবে না। কোন ডাক্তার ডিউটি করতে গেলে তাকে রেপ হতে হবে, মার্ডার হতে হবে, তার লাশকে আবার তাড়াতাড়ি করে ডিসপোজাল করে দেবেন। যে ওই ডিসপোজালে সাহায্য করবে, জ্বালিয়ে দেবে, তাকে আবার পৌরসভার চেয়ারম্যান করবেন। আর আপনাকে দেখে শিল্প আসবে? আপনাকে দেখে শিল্প তো দূর থাক, লন্ডন থেকে বাঁদরও আসবে না পশ্চিমবাংলায়। মুখ্যমন্ত্রী বলছেন যে আমি সংখ্যালঘু দরদি, এবং লোকে বলে, কিন্তু সেই মুখ্যমন্ত্রী নওশাদ সিদ্দিকী হারার জন্য বিভিন্ন রকম কৌশল করছে। আর সেই নওশাদ সিদ্দিকী তৃণমূলের 42 জন এমএলএ থাকা সত্ত্বেও সেই নওশাদ সিদ্দিকী ঈদের জন্য স্পেশাল ট্রেনের দরবার করেছে শিয়ালদা রেলওয়ে, তার দরবার মঞ্জুর করে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। কি বলবেন? এটা তো দরকার, এটা মুখ্যমন্ত্রীর উচিত ছিল এই মালদা মুর্শিদাবাদের জন্য স্পেশাল ট্রেনের চিঠি লেখা আলাদা করে। এক সময়কার রেলমন্ত্রী, যিনি ইলেকট্রিফিকেশন হতে দেননি মালদা মুর্শিদাবাদে, নদিয়াটা দিয়ে থামিয়ে দিয়েছিলেন। অধীর চৌধুরী রেলমন্ত্রী হওয়ার পরে মুর্শিদাবাদে ইলেকট্রিফিকেশন হয়েছে। পশ্চিমবাংলার মানুষ তো জানে, কত মিথ্যা কথা বলবেন। এক সময় দুধ বেচতেন মুখ্যমন্ত্রী, আজকাল দেশ বেচছেন, রাজ্য বেচছেন, চাকরি বেচছেন, কয়লা বেচছেন। আর কি আছে আপনার পক্ষে? এটা লজ্জাজনক ব্যাপার। এক সময় দুধ বেচেছেন, এখন চাকরি বেচছেন, দেশ বেচছেন, জমি বেচছেন। কলকাতার বেআইনি ভাবে বিল্ডিং হচ্ছে। লন্ডনে কি কোনো বিল্ডিং পুকুরের ওপর হয় নাকি? কোনো বিল্ডিং হেলে যায় লন্ডনে? এরকম হয় না, এটা পশ্চিমবাংলায় হয়। ওখানকার লোকেরাও জানে যে আপনি কিরকম প্রশাসন এখানে চালান। তো সুতরাং আপনাকে ওখানে কালো পতাকা দেখায়নি, জুতো দেখায়নি, কপাল ভালো। একটা শিল্প তো দূরের কথা, একটা বাঁদর আসবে না লন্ডন থেকে পশ্চিমবাংলায়। আমরা দেখলাম যে মেদিনীপুর পাঁশকুড়া কালীমাতার সঙ্গে সেই জায়গায় একটা 16 দলীয় ফুটবল খেলা হবে। ফুটবল খেলার যে ইস্তাহার, সেই ইস্তাহারে লেখা রয়েছে যে 16টি দলের মধ্যে কোনো দলে মুসলিম সম্প্রদায়ের প্লেয়ার খেলতে পারে। এটাকে আপনি কেমন ভাবেন? সেটা তাদের বিবেচনার বিষয়, এটা তাদের আভ্যন্তরীণ বিবেচনার বিষয়। তবে এরকম হওয়া উচিত নয়। ভারতবর্ষ সার্বভৌম দেশ, সবাই খেলাধুলাতে কোনো জাতপাত বলে কিছু হয় না।
অভিনয়, খেলাধুলা এগুলোতে কোনো জাতপাত ঝুঁকে গেলে এটা মানুষের ক্ষতি। আমরা আমরা বিভিন্ন যারা ভালো খেলাধুলা করে, সে বিদেশি প্লেয়ার হলেও আমরা বলি না ভালো খেলেছে, তখন তার দেখি না তার জাত কি, তার সে কোন দেশ বিলং করে,